Assalamu alaikum everyone, welcome to Mathematics. This is Muhammad Islam Joy with you and কথা না বাড়িয়ে let's dive into the topic. Okay, so আমাদের আজকে টপিক হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের এইচএসের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমরা এই ম্যাট্রিক্স নির্ণায়কের 2023 সালে আসা যত বোর্ড আছে সকল বোর্ডের এমসিকিউগুলো সলভ করবো আজকে। ওকে, তো আমরা একদম প্রথম কোশ্চেনটা দেখি। আমাদের একদম প্রথম কোশ্চেনে কি বলতেছে? একদম প্রথম কোশ্চেনে বলতেছে হচ্ছে যে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স। ওকে, আমরা প্রথমে ম্যাট্রিক্সটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। আমি যদি ম্যাট্রিক্সটাকে এখানে রিপ্রেজেন্ট করে লিখি যে 1 2 0 4 5 আর হচ্ছে 0 0 6। ওকে, তো এই ম্যাট্রিক্স আমরা কি লিখতে পারতেছি যে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনটা সেটাকে খুঁজে বের করি আমরা, যে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনটা। এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণটা সবার আগে আমরা খুঁজে বের করতে চাচ্ছি। প্রধান কর্ণ হচ্ছে বেসিক্যালি এইটা 1 4 6 1 4 6। তো প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য দেখতে পাচ্ছি আমরা। প্রধান কর্ণের কি শূন্য? নিচের উপাদানগুলো শূন্য। এরকম প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য হলে সেই ম্যাট্রিক্সকে বলি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বিকজ এই ম্যাট্রিক্সটা উপরের সাইডে একটা ত্রিভুজের মতো উৎপন্ন করছে। সো দ্যাট ইজ ওয়াই এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আমি আবার বলতেছি যে আমার প্রধান কর্ণের নিচের উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সকে বলি কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সকে যদি আমরা একটু ইঞ্জিনিয়ারিং প্রকাশ করতে চাই, লাইক আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখি A11 A12 A13, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের বেসিক পজিশনগুলো লিখতেছি আমি। প্রত্যেকটা ভুক্তির যে নাম সেগুলো লিখতেছি A21 A22 A23, দেন হচ্ছে A31 A32 A33। তো ইন জেনারেলি এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে AIJ দিয়ে। আমি যদি আরেকটু ভাঙায় লিখি যে এই ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি AIJ। আর এখানে যেহেতু 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, আই এর ভ্যালুও হবে 1 থেকে 3 পর্যন্ত, জে এর ভ্যালুও হবে 1 থেকে 3 পর্যন্ত। এখন আমরা প্রথমে যদি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলি আমরা যেটাকে, সেই মুখ্য কর্ণকে চিহ্নিত করতে চাই তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমি যদি লিখি মুখ্য কর্ণ, তাহলে মুখ্য কর্ণের উপাদানগুলো বেসিক্যালি রিপ্রেজেন্ট হয় আই ইকুয়াল টু জে দিয়ে। কি দিয়ে? আই ইকুয়াল টু জে দিয়ে। যে আমার AIJ যখন আই ইকুয়াল টু জে হবে সেই উপাদানগুলোকে আমরা কি বলি? মুখ্য কর্ণের উপাদান। আচ্ছা, তো বুঝতে পারলাম আমরা। এখন আমার যেই শর্ত যে আমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই কেসে আমার প্রবলেম মানে দরকারটা কোথায়? দরকারটা হচ্ছে প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য। তো আমরা যদি প্রধান কর্ণের নিচের উপাদানগুলোতে একটু তাকাই, এই যে প্রধান কর্ণের নিচের তিনটা উপাদান, তাহলে এইখানে দেখো তো সবসময় আইটা কি প্রথম মান, যেটা কি দ্বিতীয় মান, তাহলে আই এর মানগুলো সবসময় কি জে এর চেয়ে বড় না? তাহলে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলতে পারি যে আমার ম্যাট্রিক্সটা হবে AIJ, আর তখন আমার আই অলওয়েজ কি হবে, মানে AIJ ইকুয়াল টু 0 হবে অলওয়েজ। AIJ ইকুয়াল টু কি হবে? 0 হবে অলওয়েজ যখন কি আই ইকুয়াল টু আই ইজ গ্রেটার দ্যান জে। যে আই যদি জে এর চেয়ে বড় হয় তখন AIJ এর মানটা আমার কি হবে? 0 হবে। তখন এই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারবো? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সিমিলারলি আমি যদি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স চিন্তা করি, একটা এক্সাম্পল নেই সিম্পলি। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার উপরের উপাদানগুলো শূন্য হবে, লাইক 1 0 0 2 3 0 আর 4 5 6। এই যে এইখানে প্রধান কর্ণের উপরের উপাদানগুলো শূন্য। তো এই কেসে এইটার নাম হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো একে আমরা কিভাবে বলতে পারি? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এর কেসে AIJ ইকুয়াল টু 0 হবে। কি হবে? AIJ ইকুয়াল টু 0 হবে কখন? যখন প্রধান কর্ণের উপরের উপাদানগুলো হবে। তো প্রধান কর্ণের উপরের উপাদানগুলোতে আমরা দেখি কি হয় যে 1টা বেসিক্যালি ছোট, 2টা বড়, 1টা ছোট 3টা বড়, 2টা ছোট 3টা বড়। এর মানে আইটা সবসময় জে এর চেয়ে ছোট হয়। তাহলে এই কেসে হবে আই ইজ লেস দ্যান জে।
তাহলে এই দুইটা শর্তের কেসে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ও লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়। এই ম্যাট্রিক্সে যেহেতু প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য, তাই একে আমরা বলতেছি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পারছি। নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনে কি আছে, যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম এর মান কত। আচ্ছা, প্রতিসম ঘটনাটা বলি আমি। আমার একটা অপারেশন চিন্তা হয় এ ট্রান্সপোজ, এই এ ট্রান্সপোজ বের করে আমরা যদি সেইটা এ এর সমান পাই, তখন আমরা তাকে বলি হচ্ছে কি, তখন আমরা তাকে বলি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখন আমার এটা ট্রান্সপোজ বের করতে হবে, দেন এটা এ এর সমান লিখতে হবে। তো আমরা এইটাকে আর কি ওই যে ইন জেনারেলি করতে চাচ্ছি, একটু আগে যেভাবে করছি। সো আমি যদি এ ম্যাট্রিক্সটাকে ধরে নেই এ আই জে, এই ম্যাট্রিক্সে কি জানছি আমি, এ আই জে, ঠিক আছে। এখন তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে, বেসিক্যালি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হয়ে যাবে এ জে আই, কারণ ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে কলাম হয়ে যায় রো আর রো হয়ে যায় কলাম, দ্যাট ইজ ওয়াই এই পজিশনগুলা হয়ে যায়, ইন্টারচেঞ্জ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখন আমাকে কি বলছে, যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হইতে হবে, এর মানে কি হইতে হবে, এর মানে হইতে হবে এ জে আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ আই জে। ওকে, এ জে আই ইজ ইকুয়াল টু কত হইতে হবে, এ আই জে। এখন আমাকে কার মান বের করতে বলছে, আমাকে এম এর মান বের করতে বলছে। এমটা কোথায় আছে, এমটা আছে এই জায়গায়। এটা কোন জায়গায় আছে, এটা সেকেন্ড রো থার্ড কলামে আছে, সেকেন্ড রো থার্ড কলামে আছে, মানে এইটা হচ্ছে 2 3, এটা কি 2 3 সেকেন্ড রো থার্ড কলাম। তো আমি মাত্র বলছি জে আই সমান কত হবে, আই জে, মানে 2 3 সমান কত হবে 3 2, 2 3 সমান কত হবে 3 2। আমি একটু ম্যাট্রিক্সের নাম যদি এ দেই, তাহলে এ আই 2 3 সমান হবে এ 3 2। তাহলে এই এ 2 3 সমান এ 3 2 হইলে আমার এখন এই 3 2 ভ্যালুটা বের করতে হবে। কি বের করতে হবে, 3 2 ভ্যালুটা বের করতে হবে, বিকজ 2 3 তো আমি জানি এম, 2 3 কত, 2 3 হচ্ছে এম, আর 3 2 কত, 3 2 হচ্ছে থার্ড রো সেকেন্ড কলাম, মানে এই উপাদানটা থার্ড রো সেকেন্ড কলাম, মানে সেটা হচ্ছে 4। তাহলে এই 3 2 হচ্ছে 4, এম এর মানে আমি কত পেয়ে গেলাম 4। সো আশা করি সবাই বুঝতে পারছি। আমি আবার বলতেছি যে আমার প্রথমে কি হতে হবে, প্রথমে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে এ পাইতে হবে, তখন আমরা তাকে বলি প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমি ধরে নিলাম যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ আই জে, তাহলে এ ট্রান্সপোজ কি হবে, ট্রান্সপোজ হবে এ জে আই, বিকজ ট্রান্সপোজ করলে আমার কি হয়, রোগুলো কলাম হয়ে যায়, কলামগুলো রো হয়ে যায়, তাই এই পজিশনটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যেহেতু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হইতে হবে, এর মানে এ জে আই ইজ ইকুয়াল টু এ আই জে হতে হবে, যেটা আমি এখানে লিখছি। এরপরের কাজ কি, এ জে আই। এখন আমার এম এর মান যেহেতু বের করতে হবে, তাহলে এম এর কেসে জে আইটা কি হয় সেটা জানতে হবে আমার। তাহলে এম এর পজিশনটা কত, সেকেন্ড রো থার্ড কলাম, মানে 2 3, তাহলে লিখলাম এ 2 3। তাহলে এ 2 3 সমান কি হবে, এ 2 3 সমান হবে এ 3 2। তাহলে এই এ 2 3 সমান এ 3 2 হইলে এ 2 3 এর মান হচ্ছে এম, আর এ 3 2 এর মান হচ্ছে 4। তাহলে আমি পাইলাম এম এর মান হচ্ছে 4। আশা করি ক্লিয়ার সবার কাছে। নেক্সট কোশ্চেন কি বলছে, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য। তো একটু আগে আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্স না দেখলেও প্রতিসম ম্যাট্রিক্স দেখে আসছি। তো এখন আমি বক্র প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা লিখি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু হবে মাইনাস এ। এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে, মাইনাস এ। অ্যাজ সিমিলার এ ইকুয়াল টু, যদি আমি আবার এ আই জে ধরে নেই, এ ইকুয়াল টু যদি আমি কি ধরে নেই, এ আই জে ধরে নেই, তাহলে এইখানে এ ট্রান্সপোজ কি হবে, এ ট্রান্সপোজ হবে হচ্ছে এ জে আই, এ ট্রান্সপোজ কি হবে এ জে আই। এখন আমি এই মানগুলো জাস্ট সিম্পলি এখানে রিপ্লেস করে দিব। তাহলে এ ট্রান্সপোজ মানে হচ্ছে এ জে আই, আর মাইনাস এ মানে হচ্ছে এ আই জে। তাহলে এ জে আই ইজ ইকুয়াল টু হওয়ার কথা মাইনাস এ আই জে, ঠিক আছে। তাহলে এই মাইনাসটাকে জাস্ট যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলেই কিন্তু এ জে আই ইকুয়াল টু মাইনাস এ আই জে চলে আসছে, মানে আমাদের কাছে উত্তর হচ্ছে অপশন গ। আশা করি সবার কাছে ক্লিয়ার। নেক্সট ওয়ান, সো বলছে কোনটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার একটা ব্যাপার চিন্তা করতে হবে যে অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত কি। অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই। তাহলে আমার অবশ্যই এ স্কোয়ার বের করতে হবে। তো ফার্স্ট কথা যে এ স্কোয়ার আমরা কখন বের করতে পারি, তাহলে এ স্কোয়ার বের করার জন্য আমার বেসিক্যালি করতে হয় হচ্ছে এ ইন্টু এ। কি করতে হয়, এ ইন্টু এ। এখন এই এ ইন্টু এ মানে আমি ম্যাট্রিক্সের গুণ করতেছি, তাহলে অবশ্যই প্রথমে আমার ম্যাট্রিক্সের গুণের শর্ত শিখতে হবে। তো আমি একটু লিখি ম্যাট্রিক্সের গুণের শর্তটা কি। একটা ম্যাট্রিক্স আছে এ এম বাই এন, আর একটা ম্যাট্রিক্স আছে বি পি বাই কিউ। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা তখনই গুণ করতে পারবো যখন এন ইকুয়াল টু পি হবে। এর মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হবে। প্রথম কথা কি, যে একটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে, দুইটা ম্যাট্রিক্সের গুণ করা যাবে তখনই যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা ইকুয়াল হবে।
তারপর আমরা গুণ করব কিভাবে? গুণ করব সিম্পলি দুইটাকে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের গুণ করতে হয়। সেই গুণ করার পরে একটা রেজাল্ট ম্যাট্রিক্স আসে, সেই রেজাল্ট ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি হবে প্রথম ম্যাট্রিক্সের রো বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সাইজের। ঠিক আছে, মানে প্রথম ম্যাট্রিক্সের রো হবে গুণফল ম্যাট্রিক্সটার রো, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হবে গুণফল ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা। ঠিক আছে, সো এ বির অর্ডার হবে এম বাই কিউ, এইটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখি তো যে আমরা এই ম্যাট্রিক্সটার অর্ডার কত। এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3/1, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত 2/2, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত 1/3, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত 1/3। ওকে, এখন দেখি তো এ স্কোয়ার মানে কি সেম দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে না, মানে 3/1 এর সাথে 3/1 গুণ করতে হবে, এই দুটো কি ইকুয়াল হয়েছে? হয় নাই, তাহলে এইখানে গুণই করা যাচ্ছে না। ঠিক আছে, এইখানে এইটা চিন্তা করি, এটা একটু পরে চিন্তা করি, 1/3 সাথে 1/3 গুণ, এইখানেও এই দুইটা সেম না, গুণই করা যাচ্ছে না। এইখানে 1/3 সাথে 1/3, এইখানেও এই দুটা সেম না, গুণই করা যাচ্ছে না। তো গুণ করা যাবে শুধুমাত্র এই একটা জিনিসকেই, এ স্কোয়ার নির্ণয় করা যাবে, বাকি কারো ক্ষেত্রে এ স্কোয়ার নির্ণয় করা যাবেই না। তাই আমার এ স্কোয়ার বেরো করার প্রয়োজন নয়, আই এর সমান দেখানোর প্রয়োজন নয়, অটোমেটিক্যালি এইটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে যে একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স। তো অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স শেখার আগে আমাদের একটা সিম্পল টপিক শিখতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার অনুবন্ধী নির্ণয় করতে হয় কিভাবে। তো আমি জাস্ট একটা সিম্পল আইডিয়া দিই যে জটিল সংখ্যা হচ্ছে এই আকৃতির সংখ্যা z ইকুয়াল টু a প্লাস ib, এরকম টাইপের সংখ্যাগুলোকে আমরা বেসিক্যালি জটিল সংখ্যা বলি। যে এখানে a b দুইটাই হচ্ছে বাস্তব সংখ্যা, a b দুইটাই কি বাস্তব সংখ্যা, আর আই এর মান হচ্ছে √(-1). তো এই টাইপের সংখ্যাগুলোকে আমরা কি বলি? জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা করা যায়, তো একটা জেড জটিল সংখ্যা, তার অনুবন্ধীকে আমরা জেড বার দিয়ে প্রকাশ করি। তো এই জেড বার কি হয়? জেড বার হয় কি আই এর আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় a মাইনাস আইবি। তাহলে এইটা হচ্ছে এই জটিল সংখ্যার অনুবন্ধী a মাইনাস আইবি, a প্লাস আইবির অনুবন্ধী a মাইনাস আইবি, মানে জাস্ট আই এর আগের চিহ্নটা পরিবর্তন করব আমরা। ওকে, তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করব? ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এরকম অনেকগুলো জটিল সংখ্যা বা বাস্তব সংখ্যা মিলিত কিছু উপাদান থাকে, আমরা যেই সকল জায়গায় জটিল সংখ্যা আছে সেই সকল জায়গায় তার অনুবন্ধী বসায় দিয়ে যেই ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে আমাদের কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স। আমি আবার বলতেছি যে যে সকল জায়গায় ম্যাট্রিক্সের উপাদানে জটিল সংখ্যা থাকবে সেই সকল জায়গায় জটিল সংখ্যার অনুবন্ধী বসায় দিয়ে আমি যেই ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে আমার কি ম্যাট্রিক্স? অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমি আমাদের ম্যাট্রিক্সটা তুলি। আমাদের ম্যাট্রিক্সটা কি আছে? 2 3 মাইনাস 2i 1 প্লাস 2i আর i মাইনাস 2, এটা হচ্ছে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটা। তো আমার এখন এটার অনুবন্ধী বের করতে হবে। তো অনুবন্ধী বের করার জন্য আমি কি করব? যেই জায়গায় জটিল সংখ্যা পাবো সেই জায়গায় তার অনুবন্ধী লিখবো। তাহলে 2 তো কোনো জটিল সংখ্যা না, তাই এটা যা আছে তাই থাকবে। 3 মাইনাস 2i এটা একটা জটিল সংখ্যা, i এর আগের চিহ্ন পরিবর্তন, 3 মাইনাস 2i হয়ে যাবে 3 প্লাস 2i। সেমভাবে 1 প্লাস 2i এটা একটা জটিল সংখ্যা, i এর আগের চিহ্ন পরিবর্তন, প্লাস 2i হয়ে যাবে মাইনাস 2i। i মাইনাস 2 একটা জটিল সংখ্যা, i এর আগের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস i মাইনাস 2। ওকে, সো এই হচ্ছে আমার যে প্রদত্ত ম্যাট্রিক্স ছিল তার অনুবন্ধী ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পারছি। তো এইটা কোথায় আছে? এইটা আছে হচ্ছে 2 3 প্লাস 2i, এই যে 2 3 প্লাস 2i, আর হচ্ছে 1 মাইনাস 2i i প্লাস 2, এইটা মিলে নাই, এইটা মিলছে 2 3 প্লাস 2i 1 মাইনাস 2i মাইনাস i মাইনাস 2। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছি ক্লিয়ারলি। ওকে, আমি আমার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে a প্লাস 3i বের করতে। ওকে, তো আমি জাস্ট সিম্পলি 3i জিনিসটা লিখতে হবে। তো i কি? i হচ্ছে আমার অভেদক ম্যাট্রিক্স, আর যেহেতু এখানে আগেও একটা 3/3 ম্যাট্রিক্স আছে, আমরা পরেও একটা কি যোগ করব? 3/3 ম্যাট্রিক্সে যোগ করব। তাহলে আমরা এখানে লিখলাম 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে আমার 3/3 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স, 3/3 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স। ওকে, সো এই অভেদক ম্যাট্রিক্সটা যখন আমরা 3 গুণ করব, মানে 3i বের করতে যাচ্ছি আমরা, যেহেতু এখানে 3i আছে, তো 3 গুণ করলে প্রত্যেকটা উপাদানের সাথে 3 গুণ হয়ে যাবে, প্রত্যেকটার সাথে 3 গুণ হয়ে কি পাওয়া যায়? 3 0 0 0 3 0 আর 0 0 3, এইটা হচ্ছে আমার 3i। ওকে, এইবার এই
এর সাথে এই 3a কে যোগ করতে হবে, একদম সিম্পল, শুধুমাত্র প্রধান কর্ণের উপাদানগুলো চেঞ্জ হবে, দেখেই বোঝা যাচ্ছে, বিকজ বাকি উপাদানগুলোতে 0 যোগ হবে, তো 0 যোগ করা যে কথা না করা সেম কথা, তাই আমি বুঝতে পারছি শুধুমাত্র প্রধান কর্ণের উপাদানগুলো পরিবর্তন হবে। তাহলে 1 + 3 করলে 4 আসে, তো 4 কোথায় আছে? প্রথম উপাদানে, এইটাই আছে, এই একটার মধ্যেই প্রথম উপাদানে 4 আছে, আর কোথাও প্রথম উপাদানে 4 নেই, তো অ্যান্সার এইটাই। তাও বাকিগুলো চেক করে দেখি, -1, এই যে 1 + 3, এটা হচ্ছে কত আসে? 4 আসে, এই প্রথম উপাদানে 4 শুধুমাত্র এই জায়গাতেই আছে, আর কোথাও নাই, তাহলে উত্তর গই হওয়ার কথা। তাও আমরা আরও যে একটা উপাদান চেক করে দিই, -1 + 3, এটা হবে 2, আর হচ্ছে -5 + 3, এটা হবে হচ্ছে -2, এই যে, ঠিক আছে, তিনটে উপাদানই মিলে গেছে, আর বাকিগুলা এইখানে যা আছে তাই থাকবে, 2 3 2 2 3 2 4 0 1 4 0 1, তো অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার কি? গ, একদম সিম্পল ম্যাট্রিক্সের যোগ। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলতেছে যে এ ও বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে 5/3 ও 3/4 হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কত? তো আমরা লাস্ট একটুক্ষণ আগে দেখে আসছি যে এ একটা ম্যাট্রিক্স যদি m/n অর্ডারের হয়, আর বি একটা ম্যাট্রিক্স যদি p/q অর্ডারের হয়, তাহলে এদেরকে আমরা তখনই গুণ করতে পারবো যখন n = p হবে, যখন কি হবে? n = p হবে। তাহলে এইখানেও দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটার অর্ডার হচ্ছে 5/3, আর একটার অর্ডার হচ্ছে 3/4। সো ইজিলি দেখা যাচ্ছে যে n = p হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা বুঝতে পারলাম। এখন আমার এটাও বলে দিয়েছিলাম যে গুণফল যে ম্যাট্রিক্সটা আসবে তার নাম হচ্ছে এবি। তো এই এবি ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? এবি ম্যাট্রিক্সের অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে m, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে q। তাহলে এবি ম্যাট্রিক্সের অর্ডার হবে mq। সেমভাবে এইখানেও এবি ম্যাট্রিক্সের অর্ডার হবে হচ্ছে 5/4, মানে 5/4। তো এখানে যেটা 5/4 সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই আমরা। ম্যাট্রিক্স এ এর মাত্রা দেওয়া আছে 4/5, ম্যাট্রিক্স বি এর মাত্রা দেওয়া আছে 5/4 হলে বি এ এর মাত্রা নির্ণয় করতে বলছে। সেম টাইপ, খালি আমার এবার বি কে আগে লিখতে হবে। তো আমরা লিখি বি কত দেওয়া আছে, বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে হচ্ছে 5/4, আর এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 4/5। তো সিমিলার, এই যে এন আর পি মিলে গেছে, তাহলে দিয়ে যেই ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে উত্তর হবে 5/5, সেম অ্যাজ প্রিভিয়াস ম্যাথ। নেক্সট কোশ্চেন 9 নম্বর। 9 নম্বর কি বলতেছে? আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদেরকে এদেরকে গুণ করতে বলছে। তো আমরা এখন একটু গুণ শিখবো ছোট্ট করে, ঠিক আছে। তো আগে আমরা ওই যে বি আর এর অর্ডার চিন্তা করে নিই, এখানে অর্ডার চিন্তা করে উত্তর বলে দেওয়া যাবে, তাও আমি একটু গুণ করে দেখাবো। প্রথমে বি ম্যাট্রিক্সটার অর্ডার কত দেওয়া আছে? বি ম্যাট্রিক্সটার রো আছে 3টা, কলাম আছে একটা, তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/1। আবার বলতেছি বি ম্যাট্রিক্সের রো আছে 3টা, একটা, দুইটা, 3টা, আর কলাম আছে একটা, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/1। আশা করি ক্লিয়ার সবার কাছে। তারপর হচ্ছে আমাদের কাছে আছে এ ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের কেসে অর্ডার কত? রো আছে একটা, রো আছে কয়টা? একটা, আর কলাম আছে 3টা, একটা, দুইটা, 3টা। তো এইটার অর্ডার হবে হচ্ছে, এর অর্ডার হবে হচ্ছে 1/3। তো আশা করি সবাই বুঝতে পারছি যে গুণ করা যাবে, কারণ 1 1 মিলে গেছে। আর বি এ যেই ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার হবে হচ্ছে 3/3, এই যে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ওকে, সো এই 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্সে অপশনে আছে, সেটা হচ্ছে ঘ নাম্বার। তো উত্তর ঘ নাম্বার, সেটা আমরা বুঝতে পারছি, বাট আমরা একটু গুণ করে দেখবো, সিম্পলি একটু গুণ করে দেখবো আমরা যে এখানে কিভাবে করা যায় গুণটা। ওকে, সো আমরা প্রথমে আমাদের ম্যাট্রিক্সগুলো লিখি। বি ম্যাট্রিক্সটা কি আছে? বি ম্যাট্রিক্স হচ্ছে 2 0 3, আর এ ম্যাট্রিক্সটা কত আছে? 2 1 -1। সো ম্যাট্রিক্স সাইনগুলো দিই আমরা। ওকে, সো এখন আমরা গুণ করব। তো গুণ করার নিয়ম কি? গুণ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ, প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের গুণ। তাহলে প্রথমে আমরা এই রো এর সাথে এই কলাম গুণ করব, তাই না? কারণ প্রথম ম্যাট্রিক্সের রো নিব, কলাম না, কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কি নিব? রো, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের গুণ করব কলাম। তাহলে 2 × 2 কত হয়?
4 এবং এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করছি তাই এটা 1 1 পজিশনে বসছে। ওকে, নেক্সট পার্ট হচ্ছে রো এর সাথে কলাম গুণ করবো। এবার দ্বিতীয় কলামে যাই, এই যে রো এর সাথে নতুন কলাম গুণ করতেছি যেহেতু তাই নতুন পজিশনে বসবে, তাহলে 2 × 1 হবে 2, এটা নতুন পজিশনে যোগ আকারে থাকবে না। আবার 2 × -1 নতুন কলাম গুণ হচ্ছে তাহলে হবে -2, আবার নতুন রো গুণ হচ্ছে 0 × 2, এই যে সেকেন্ড রো ফার্স্ট কলাম মানে 2 1 পজিশনে বসবে, সেকেন্ড রো সেকেন্ড কলাম 2 2 পজিশনে বসবে, সেকেন্ড রো থার্ড কলাম 2 3 পজিশনে বসবে, এইবার থার্ড রো ফার্স্ট কলাম 3 1 পজিশনে বসবে, থার্ড রো সেকেন্ড কলাম 3 2 পজিশনে বসবে, থার্ড রো থার্ড কলাম 3 3 পজিশনে বসবে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি, কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে 4 2 -2 0 0 0 6 3 -3 এই হচ্ছে আমাদের 9 নম্বরের অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই 10 নম্বর। ওকে, সো 10 নম্বর কোশ্চেনে কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বলছে বিএ বের করতে। কি বের করতে? বিএ। তো সিম্পলি আমরা এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স থেকে অর্ডার দিয়ে চিন্তা করে ফেলতে পারবো, কিন্তু এখানে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম আছে, তাই আমরা সময় নষ্ট না করে ডিরেক্ট গুণ করে ফেলি। ঠিক আছে, সো বিএ, সো বিএ বের করলে কত আসবে, বিটা আগে বসাই, এ বি, আর এটা বসাই পরে 0 1 -1 0। ওকে, সো এখন আমরা রো এর সাথে কলাম গুণ করবো, তাহলে a × 0 হচ্ছে 0 আর b × 1 হচ্ছে b। তাহলে এখন এখানে আমরা যোগ করে রেখেছি, কেন? সেম রো এর সাথে সেম কলাম গুণ হচ্ছে। দেখো এই যে এ বির সাথে 0 1 গুণ, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান। এটা কি একটা রো আর একটা কলামই গুণ করছি না? নতুন কোনো রো বা কলাম গুণ করছি না, নতুন কোনো রো বা কলাম গুণ করিনি। প্রথম রো এর সাথে প্রথম কলামের গুণ করছি, সেটা 1 1 পজিশনে বসবে এবং প্রত্যেকটা উপাদানের গুণ হয়ে যোগ আকারে বসবে। তাহলে a × 0 হচ্ছে 0, b × 1 হচ্ছে b, মাঝখানে যোগ চিহ্ন। দেন আবার প্রথম রো এর সাথে আমরা সেকেন্ড কলামে চলে যাব। প্রথম রো এর সাথে যখন আমরা সেকেন্ড কলামে যাব, সেইটা নতুন একটা পজিশনে বসবে, তাহলে 1 2 পজিশনে বসবে, 1 2 পজিশনটা ডান পাশে। সো a × -1 হচ্ছে -a, b × 0 হচ্ছে 0। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, সো আমরা বুঝতে পারলাম। দেখি আমরা অ্যান্সারটা কোথায় আছে, এখন একটু ক্যালকুলেট করে দেখি কত আসছে, সেটা বি মাইনাস এ। তাহলে আমাদের বি মাইনাসে যেটা আছে সেটাই হবে উত্তর, এই যেটা। ওকে, সো আশা করি সবাই গুণটা বুঝতে পারছি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 11 নম্বর কোশ্চেনে কি বলতেছে, যে আমাদের কাছে একটা নির্ণায়ক দেওয়া আছে, এখন বলছে 3তম ভুক্তির অনুরাশি নিচের কোনটি। তো আমরা মনে রাখবো অনুরাশি কিভাবে বের করতে হয়। অনুরাশি হচ্ছে আমাকে যেই ভুক্তিটা বলছে আগে, সবার আগে সেই ভুক্তিটায় যাব। তাহলে 2 3 মানে সেকেন্ড রো থার্ড কলাম, এই যে সেকেন্ড রো থার্ড কলাম মানে আমাকে এই ভুক্তিটাকে নির্দেশ করছে। তো আমরা এই ভুক্তিটাকে নির্দেশ যখন করছে, আমরা এই ভুক্তির সংশ্লিষ্ট রো আর সংশ্লিষ্ট কলামকে বাদ দিয়ে দিব। এই ভুক্তির সংশ্লিষ্ট রো আর সংশ্লিষ্ট কলামকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে যা থাকে সেটাকে লিখব 2 2 2 2। ঠিক আছে, এইটা নির্ণায়কের মান বের করবো সিম্পলি। তাহলে 2 2 × 4, ফর্মুলার অটোমেটিক্যালি একটা মাইনাস, এইটাও, সো 4 - 4 হবে 0। তাহলে এইটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই আমরা বুঝতে পারছি যে আমার অনুরাশি কীভাবে বের করতে হয়। সিম্পলি কী করতে হয়, যেই ভুক্তির আমার অনুরাশি বের করতে বলছে সেই ভুক্তিতে যাব, সেই ভুক্তির সংশ্লিষ্ট রো আর কলামকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বাকি যেই উপাদানগুলো থাকে সেইগুলো লিখব, সেইগুলোর নির্ণায়কের মান বের করব, নির্ণায়কের মান যা আসবে তাই হচ্ছে আমার অনুরাশি। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে, এইবার আমাকে জাস্ট সহগুণক বলছে যে একটা নির্ণায়কের 2 3তম ভুক্তির সহগুণক কত। তো সহগুণক আর অনুরাশির মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে। আমরা প্রথমে এই 2 3তম ভুক্তি মানে আবারও সেম ভুক্তিটায় যাব। ঠিক আছে, এইবার আবার ওই সংশ্লিষ্ট রো সংশ্লিষ্ট কলাম বাদ দিয়ে দিব। ঠিক আছে, বাকি যা আছে তাই লিখব, -2 4 3 -2। তো এইটা হচ্ছে আমার কি বেসিক্যালি অনুরাশি। এখন অনুরাশি আর সহগুণকের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমার যা সিম্পলি সামনে একটা চিহ্ন বসবে, সেটা প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা কিভাবে ডিসাইড করব। যদি এই যে যেই যততম ভুক্তি বলছে তাদের যোগফল যদি বিজোড় হয় তাহলে একটা মাইনাস বসাইতে হয়, আর যদি তাদের যোগফল জোড় হয় তাহলে একটা প্লাস বসাইতে হয়। এইটা একটা আইডিয়া। আর একটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভুক্তির একটা অন্তর্নিহিত চিহ্ন মুখস্থ রাখতে পারি 3/3 ক্ষেত্রে, বিকজ 3/3 আমাদের সবচেয়ে বেশি লাগে। তো এটার জন্য হবে প্লাস মাইনাস প্লাস
এর জন্য হবে মাইনাস প্লাস মাইনাস, এটার জন্য আবার হবে প্লাস মাইনাস প্লাস। তো এই যে এরকম প্রত্যেকটা ভুক্তির একটা অন্তর্নিহিত চিহ্ন আছে, সো আমরা সেই চিহ্নগুলো এখানে বসাই দিতে পারি। যেমন এই যে 2 এর ক্ষেত্রে চিহ্নটা হচ্ছে মাইনাস, তাই আমরা একটা মাইনাস দিছি। বা আমরা এই নিয়মটা মনে রাখতে পারি যে আমার যততম ভুক্তি, সেই ভুক্তির যেই উপাদানগুলো আছে সেগুলো যোগ করে দিলে যদি বিজোড় সংখ্যা আসে তাহলে এখানে হবে মাইনাস, আর যদি জোড় সংখ্যা আসে তাহলে এখানে হবে প্লাস। যেমন এই যে 2 3 যোগ করলে 5 হয়, 5 একটা বিজোড় সংখ্যা, তাই এখানে একটা মাইনাস বসছে। কথা কি সবাই বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তো আমরা এখন এখানে ক্যালকুলেশন করি বাকি পার্টটুকু। মাইনাস তার মতো আগে থাকলো, এটা করলে আসে 4, আর 3 4 আসে 12, মাইনাস 12, ফর্মুলা অটোমেটিক মাইনাস। আর এটা করলে আসে -8, মাইনাসে মাইনাস হয়ে যাবে +8। তো উত্তর হচ্ছে আমাদের +8। আশা করি সবাই ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনে কি বলতেছে যে একটা নির্ণায়ক আমার কাছে দেওয়া আছে, এর ক্ষেত্রে পি এর সহগুণক নির্ণয় করতে বলছে। কার সহগুণক? পি এর সহগুণক। তো আমরা পিতে যাই আগে। এই যে পি হচ্ছে এইটা, তো এর চিহ্নটা সবার আগে চিন্তা করে ফেলি। এটা কোন রোতে আছে, কোন কলামে আছে? এটা আছে থার্ড রোতে সেকেন্ড কলামে। এটা 3 আর 2, থার্ড রো সেকেন্ড কলামে। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে প্রথমে একটা মাইনাস দিয়ে দিব আমরা। এইবার এটা সংশ্লিষ্ট কলাম সংশ্লিষ্ট রো বাদ থাকে কত? 7 0 -1 -1 7 0 -1 -1। এবার আমরা সিম্পলি এটা নির্ণায়কের মান বের করে ফেলবো। তো মাইনাস থাকবে, এটা হবে -7, এটা হবে হচ্ছে গুণ করতে 0ই আসে, ফর্মুলার মাইনাস আর 0, তো এটা আসে -7, মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে +7। তো অ্যান্সার হচ্ছে আমাদের +7। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 14 নম্বর কোশ্চেন, যে এত এর মান কত? ঠিক আছে, এই জিনিসটার মান আমাকে বের করতে বলছে। তো মান বের করার জন্য আমরা সিম্পলি কিছু অপারেশন অ্যাপ্লাই করতে পারি বা ডিরেক্ট বিস্তার করে দিতে পারি। তো আমার কাছে অপারেশন অ্যাপ্লাই করার ব্যাপারটা ইজি লাগে। তো এই অঙ্কে অপারেশন অ্যাপ্লাই না করেও করা যাবে, যেহেতু মানগুলো শুধু ওমেগার মধ্যে আছে। সো ইজিলি অপারেশন অ্যাপ্লাই না করে করা যাবে, আমরা সিম্পলি বিস্তার করে দিতে পারি। আর যদি অপারেশন করতে চাই, আমি অপারেশনটা দেখা দিচ্ছি। বিস্তার করলে সবাই পারবো আশা করি। আচ্ছা, আমি দুইটা ওই দেখাই। ওকে, প্রথমে আমি এটা সিম্পলি বিস্তার করে দিচ্ছি। তাহলে প্রথমে 0 যখন থাকে, বিস্তার করার নিয়ম হচ্ছে প্রথমে 0টা লিখবো, 0র কলাম রো বাদ দিব। ঠিক আছে, এইটা গুণ মাইনাস এইটা গুণ, তাহলে কত আসে? ওমেগা কিউব মাইনাস ওমেগা স্কোয়ার। সো 0 গুণ হওয়ার কারণে এই পুরো টার্মটাই কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, আর এই ফার্স্ট রো বরাবর আমরা বিস্তার করতেছি। তাহলে অবভিয়াসলি ওই যে আমরা সহগুণকের মতো চিহ্ন চিন্তা করতে হবে, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে প্লাস দিছি প্রথমটায়, দ্বিতীয়টায় দিব মাইনাস, মাইনাস আর 1টা বসে যাবে। আমরা সহগুণকের ক্ষেত্রে এই প্রথম জিনিসটা বসাইতাম না, বাট এই কেসে আমার ওই প্রথম যার সহগুণক বা অনুরাশি বের করতেছি তাকেও বসানো লাগবে। ঠিক আছে, ওকে। সো নেক্সট -1 নিলে এই রো এই কলাম বাদ, সরি এই কলাম এই রো বাদ, গুণ হবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউব, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউব। আর লাস্ট অফ অল প্লাস ওমেগা নিব আমরা, এই যে প্লাস চিহ্ন আর ওমেগা নিছি আমরা। ওমেগা নিলে এই কলাম বাদ এই রো বাদ, গুণ হবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। কি হবে? 1 মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, তো এখন এটা তো 0 হয়ে যাচ্ছে, এটার কোনো কাজ নাই। এখানে আমরা গুণ করে দিতে পারি, -1 × ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। আর আমরা একটা ভ্যালু মনে রাখবো যে ওমেগা কিউবের মান হচ্ছে 1। ওমেগা কিউবের মান কত? 1। আর একটা ভ্যালু মনে রাখবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমরা মনে রাখবো যে ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। সো -1 × ওমেগা স্কোয়ার সে মাইনাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা কিউবের মান 1 বলছি, তো এটা -1 × -1 করলে আসে +1। দেন নেক্সট ওমেগার সাথে 1 গুণ করলে আসে প্লাস ওমেগা, আর প্লাস ওমেগার সাথে মাইনাস ওমেগা স্কোয়ার গুণ করলে আসে মাইনাস ওমেগা কিউব, তো ওমেগা কিউবের ভ্যালু আবার 1, তো এই +1 -1 কাটা থাকে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তো আমরা অলরেডি উত্তর সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আমাদের ক নম্বর অপশন। ওকে, সো এখন আমরা আরেকটা পদ্ধতি করতে চাচ্ছি, যে সিম্পলি আমরা কিছু অপারেশন চালায়া করব। তো 0 আমি কোশ্চেনটা তুলতে চাচ্ছি প্রথমে। 0 1 ওমেগা, তারপর 1 ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে ওমেগা 1 ওমেগা স্কোয়ার। ওকে, আমরা প্রথমে একটা অপারেশন চালাবো, আমরা 3টা কলামকেই যোগ করে দেবো। কেন যোগ করব? কারণ এই যে 3টা কলামকে যোগ করলে কি আসে? 1 প্লাস ওমেগা স্কোয়ার আসে, যেটার মান হচ্ছে 0। সো 0 আসলে আমাদের সুবিধা, নির্ণয়কের অঙ্কে আমাদের 0 আসলে সুবিধা। আবার দেখো নিচে ওই 3টা কলাম যোগ করলে সেম 1 প্লাস ওমেগা স্কোয়ার চলে আসে, 2টা 0 চলে আসবে। দ্যাট ইজ ওয়াই আমরা একটা অপারেশন চালাচ্ছি যেটার নাম হচ্ছে কলাম 1
প্লাস কলাম 2 প্লাস কলাম 3, পাশাপাশি যেহেতু যোগ করতেছি, পাশাপাশি যোগ করলে আমরা কলামের অপারেশন মিন করি, সো কলামের অপারেশন করতেছি এবং এটা কোথায় লিখবো, এটা আমরা ফার্স্ট কলামে লিখবো। তাহলে আমরা লিখতে পারি কলাম 1 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। তাহলে এখন আমরা জাস্ট যোগ করে দিই, তাহলে 0 প্লাস 1 প্লাস ওমেগা উইচ ইজ 1 প্লাস ওমেগা, তারপর হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর তারপরে হচ্ছে ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর বাকি যা আছে তাই, বিকজ আমি অন্য কোনো কলামকে চেঞ্জ করিনি, জাস্ট প্রথম কলামটাকেই চেঞ্জ করছি। সো ওমেগা স্কোয়ার। ওকে, সো এখন একটু আগে আমরা দেখছি যে 0 থাকলে আমাদের সেটা গুণ করে 0ই চলে আসে, তো এইটাও কিন্তু 0, এটাও কিন্তু 0। সো এইগুলো কিন্তু আমার ওই যে বিস্তারের সময় আনা লাগবে না, যদি আমি কলাম 1 বরাবর বিস্তার করি। এবার আমি কোন বরাবর বিস্তার করবো, কলাম 1 বরাবর বিস্তার করবো, তাহলে আমাকে তো এই দুইটা আনা লাগবে না, জাস্ট 1 প্লাস ওমেগা বিস্তার করলে হয়ে যাবে। তাহলে আমরা পয়েন্টে কি লিখতে পারি, পয়েন্টে লিখতে পারি যে 1 প্লাস ওমেগা ইন্টু এই কলাম বাদ এই রো বাদ গুণ হবে ওমেগা কিউব মাইনাস ওমেগা স্কোয়ার, কি আসবে ওমেগা কিউব মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, তো ওমেগা কিউবের ভ্যালু কত, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তাহলে কি আসে এখানে ফাইনালি 1 প্লাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এখন জাস্ট আমরা সিম্পলি একে গুণ করে দিব, গুণ করলে কি আসে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মাইনাস ওমেগা কিউব। ওকে, সো এখন এরপরে আমি কি পাচ্ছি যে ওমেগা কিউবের মান কত -1 মানে +1 প্লাসে মাইনাসে -1 হয়ে গেছে, 1 -1 কাটা থাকে কত ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। সো দুইটা নিয়মই করা যায়, যেটা যার মনে চায়, ঠিক আছে, উত্তর সেমই আসবে 14 ক। নেক্সট আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 15 নম্বর, এক্স এর কোন মানের জন্য আমার এত এর মান শূন্য হবে এটা বের করতে হবে। তাহলে আমরা এই যাওয়ার সিমিলার বিস্তার করে দিব, বিস্তার করে দিলে আমরা এক্স এর মান পেয়ে যাবো। তো এখানে আবার দুইটা 0 আছে, যেই বরাবর সবচেয়ে বেশি 0 থাকবে আমরা সেই বরাবর বিস্তার করবো। তাহলে আমাদের এখন বিস্তার করতে হবে রো 3 বরাবর, তো জাস্ট -6 লিখতে হবে, 0 0 লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। সো আমরা জাস্ট -6 লিখবো, -6। ওকে, এবং এটা একটা ওই যে প্লাস আর কি, ওই যে প্লাস মাইনাস প্লাস চিন্তা করলে এটা প্লাস আসে, সো ওভারঅল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, তো এই কলম বাদ এই রো বাদ, তো আসবে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3x, কি আসবে 3x স্কোয়ার মাইনাস 3x। এটা করলে কত আসে, এটা করলে আসে হচ্ছে ইকুয়াল টু 0 লিখতে হবে, যেহেতু ডান পাশে 0 দেওয়া আছে, ইকুয়াল টু 0। সো এখন আমরা 6 দিয়ে প্রথমে ডিভাইড করে দিতে পারি, কোনো কাজ নেই, আর এখান থেকে 3x কমন নিয়ে নিতে পারি। 3x কমন নিলে কি থাকবে x মাইনাস 1। ওকে, সো 0, সো x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে x ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু 0, সো উইচ গিভস মি x ইকুয়ালস টু 1। সো এই হচ্ছে x ইকুয়াল টু 0 অ্যান্ড x ইকুয়াল টু 1, তো অ্যান্সার হচ্ছে x এর ভ্যালু দুইটা, একটা 0 একটা 1। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। আমরা নেক্সট কোশ্চেন চলি, 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা কি বলছে যে পি এর কোন মানের জন্য আমার এই নির্ণায়কটির মান শূন্য হবে। তাহলে আমার পি এর একটা মান নির্ণয় করতে হবে যার জন্য এই নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। তো অ্যাজ সিমিলার আগের অঙ্কটার মতোই, তো এখানে আমরা কোনো অপারেশন না করে অঙ্কটি একটু টেকনিক্যালি চিন্তা করি। আমাদের একটা বৈশিষ্ট্য ছিল নির্ণায়কের, যে আমাদের যদি কোনো ম্যাট্রিক্সের দুইটা রো বা দুইটা কলাম দেখতে হুবহু সেম হয়ে যায় তখন ওই নির্ণায়কের মান কি হয়, শূন্য হয়। দুইটা রো বা দুইটা কলাম দেখতে যদি হুবহু সেম হয়ে যায় তখন ওই নির্ণায়কের মান কি হয়, শূন্য হয়। তাহলে দেখো তো 1 2 3 এখানে আছে, এখানে অলরেডি 1 2 আছে, তাহলে পি এর মান যদি 3 হয়ে যায় তাহলে কি এই দুইটা রো দেখতে হুবহু সেম হয়ে যাবে না? তাহলে যেহেতু পি এর মান 3 হইলে এইটা দুইটা রো দেখতে সমান হয়, তখন তাহলে এই নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। এবং আমার কাছে সেটাই চাইছে যে পি এর কোন মানের জন্য নির্ণায়কটির মান শূন্য হবে। আমরা বুঝতে পারছি যদি আমি পি এর পরিবর্তে 3 বসাই দিই তাহলে নির্ণায়কটির মান কি আসবে, শূন্য আসবে। এটা হচ্ছে আমার 16 নম্বর অঙ্কটা, এটা বিস্তার করে করা যাবে, বাট এইটা হচ্ছে